সেন্টেন্স অর্থাৎ বাক্য। কাজ অনুযায়ী বাক্য 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। তাহলে এখানে এই ভিডিওর মধ্যে আমি কাজ অনুযায়ী বাক্যের যে 5টা ভাগ আছে সেই ভাগটা তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে বাক্য গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ যতটা হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হয়। প্রথমেই দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স। যে বাক্য দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন, সে একটি সুন্দরী মেয়ে, শি ইজ আ বিউটিফুল গার্ল। এখানে একটি মেয়ের সৌন্দর্যের বর্ণনা দেয়া হয়েছে, সেই জন্য এই বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। সূর্য পূর্ব দিকে ওঠে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এখানে সূর্য প্রতিদিন যে পূর্ব দিকে ওঠে সেটারই একটা কথা বলা হয়েছে, এটা একটা সাধারণ ইনফরমেশন। এক্ষেত্রেও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই বাক্যটাকে ধরব। আমি টেবিলের উপরে চাবিটি রাখলাম, আই পুট দ্য কিজ অন দ্য টেবিল। তাহলে এখানে চাবিটি রাখা হয়েছে কোথায়? টেবিলের উপরে। অর্থাৎ চাবিটি কোথায় রাখা হয়েছিল সেটার ব্যাপারে একটা তথ্য এখানে প্রদান করা হচ্ছে, সেই জন্য এই বাক্যটাও অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়বে। শিশুরা বাগানে খেলছে, দি চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য গার্ডেন। শিশুরা বাগানে খেলছে। তাহলে শিশুরা বর্তমান কি অবস্থাতে আছে? খেলার অবস্থায়, অর্থাৎ তারা এই মুহূর্তে খেলছে আর তাদের সেই অবস্থার বর্ণনা এখানে দেয়া হয়েছে, সেই জন্য এই বাক্যটাও হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে। আমার মা খুব ভালো রান্না করেন, মাই মাদার ইজ গুড অ্যাট কুকিং। আমার মা খুব ভালো রান্না করেন। তাহলে এখানে মায়ের রান্নার বর্ণনা দেওয়া হয়েছে, সেই জন্য এই বাক্যটিও অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়বে। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে বাক্য দ্বারা প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন, তুমি কেমন আছো, হাউ আর ইউ। তাহলে এখানে কোনো একজন ব্যক্তি বা মহিলা কেমন আছে সেটা জানতে চাওয়া হয়েছে, সেই জন্য এই বাক্যটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। অর্থাৎ এখানেও তাই, কোনো একজন ব্যক্তি বা মহিলা কোথায় থাকে সেটার ব্যাপারে তার থেকে জানতে চাওয়া হয়েছে এই বাক্যের মাধ্যমে, সেই জন্য এই বাক্যটাও হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি আমাকে এত ভয় পাও কেন, হোয়াই আর ইউ সো স্কেয়ার্ড অফ মি। এখানে কেউ একজন আমাকে ভয় পায়, কেন ভয় পায় সেটা আমি জানতে চেয়েছি, তাহলে এটাও হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে বাক্যের দ্বারা প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বা কোনো কিছু জানতে চাওয়া বোঝায় সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। তুমি কি খেতে ভালোবাসো, হোয়াট ডু ইউ লাভ টু ইট। তাহলে এখানে কেউ একজন কি খেতে ভালোবাসে সেটা জিজ্ঞেস করা হচ্ছে, সেই জন্য এটাও হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। গতকাল তুমি কাকে দেখেছিলে, হুম ডিড ইউ সি ইয়েস্টারডে। তাহলে কাকে দেখেছিলাম সেটা জানতে চাওয়া হচ্ছে, বা কেউ একজন কাকে দেখেছিল একদিন আগে সেটা জানতে চাওয়া হচ্ছে এই বাক্যের মাধ্যমে, সেই জন্য এই বাক্যটাও হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্য দ্বারা আদেশ উপদেশ অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন, মিথ্যা বলবেন না, ডু নট টেল এ লাই। তাহলে এটা কিন্তু একটা উপদেশ দেয়া হচ্ছে, সেই জন্য এই বাক্যটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর, দয়া করে আমার সাথে আসুন, প্লিজ কাম উইথ মি। তাহলে এখানে অনুরোধ করা হচ্ছে, আর অনুরোধ করা বোঝালেও সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। সর্বদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এখানে এটা হচ্ছে একটা উপদেশ।
সেই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়বে। রৌদ্রে দৌড়াবে না, ডু নট রান ইন দ্য সান। তাহলে এখানে বাচ্চাদের ক্ষেত্রে তার গার্জিয়ানরা এটা বলে থাকেন, সেই জন্য এটা এখানে আদেশ হিসাবে আমরা ধরব। কিন্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি এমন কিছু অসুখ করে যার জন্য তাকে রৌদ্রে যেতে মানা করা হবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা আদেশ হবে না, সেটা একটা উপদেশের মধ্যে আমরা ধরতে পারবো, ডক্টর অ্যাডভাইস বলে আমরা সেটা ধরবো। তো এই ক্ষেত্রে আমরা এটাকে কি ধরবো? আদেশ। আর আদেশ মানেই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমার সময় নষ্ট করো না, ডু নট ওয়েস্ট ইউর টাইম। দেখো, মানুষের কাছে কিন্তু তার সব থেকে দামি জিনিসটা হলো তার সময়, আর এই সময়টাকে নষ্ট না করার জন্য উপদেশ দেয়া হচ্ছে, সেই জন্য এটাকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কিন্তু অনেক সময় অনুরোধ হিসাবেও ব্যবহার করা হয়। বাচ্চাদেরকে আমরা উপদেশ দিই বা অনুরোধও করি, যখন বেশি বদমাইশি করে বা কথাবার্তা শোনে না, তখন আমরা তাদেরকে অনুরোধ করে বলি যে তোমার সময়টা নষ্ট করো না। তো সেটা খুব কম ক্ষেত্রে আমরা মেন এটাকে উপদেশ হিসাবেই ধরবো। কার্যক্ষেত্রে অনেক সময় কি হয়, বাক্যের ভাব চেঞ্জ হয়। দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এখানে এক গ্লাস জল চাওয়া হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, আর অনুরোধ করা মানে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর অপটেটিভ সেন্টেন্স, যেসব বাক্যের সাহায্যে আমরা আমাদের মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, শুভেচ্ছা, আশীর্বাদ ও প্রার্থনা প্রকাশ করি তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন, তুমি তোমার জীবনে সুখী হও, এটাকে আমরা আশীর্বাদও বলতে পারি, এটাকে আমরা আমাদের মনের আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশটাও বলতে পারি। তাহলে এটা হবে অপটেটিভ সেন্টেন্স। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। তুমি দীর্ঘজীবী হও, এটা আমি তোমার জন্য প্রার্থনা করছি, বা তোমাকে আমি মনের ইচ্ছা প্রকাশ করছি আমার, বা আশীর্বাদ দিচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে বাক্যের ভাব বিভিন্ন হয়, কথাটা কাকে বলা হচ্ছে, কিভাবে বলা হচ্ছে, তার উপরে বাক্যের ভাব নির্ভর করে। তো বাক্যের ভাব এখানে যেমনটা হওয়ার দরকার, যেমন এটাকে আমরা আশীর্বাদ হিসাবে ধরে নিতে পারি। তুমি জীবনে সফল হও, তাহলে কেউ এটা আমাদের আশীর্বাদ করে, কেউ আমাদের জীবনের সাফল্যের জন্য প্রার্থনা করে। মে ইউ প্রসপার ইন লাইফ, ভগবান তোমার মঙ্গল করুন, মে গড ব্লেস ইউ। তার আত্মার শান্তি কামনা করি, বা তার আত্মা শান্তিতে থাকুক। সেক্ষেত্রে কি হবে? মে হিজ সোল রেস্ট ইন পিস। তাহলে এটাকে আমরা প্রার্থনা করতে পারি কারোর আত্মার শান্তি কামনার জন্য। তারপর, আপনার যাত্রা শুভ হোক, হ্যাভ এ সেফ জার্নি, এটাও প্রার্থনার মধ্যে আমরা ধরলে বেশি ভালো হয়। তো এই সমস্ত ক্ষেত্রে যে বাক্যগুলো আমরা দেখলাম, কোনোটা মনের ইচ্ছা, কোনোটা আকাঙ্ক্ষা, কোনোটা আশীর্বাদ, কোনোটা প্রার্থনা প্রকাশ করছে, সেই জন্য এই বাক্যটা হবে অপটেটিভ সেন্টেন্স। এরপর লাস্ট, এক্সক্লামেটরি সেন্টেন্স, যেসব বাক্যের সাহায্যে বিস্ময়সূচক আবেগের বহিঃপ্রকাশ ঘটে তাদেরকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন, কি সুন্দর দৃশ্য, হাউ বিউটিফুল দ্য সাইট ইজ। তাহলে এখানে কোনো একটা দৃশ্যের, বিকালের হোক, সন্ধ্যার হোক, বা রাতের হোক, বিশেষ করে বিকালের দৃশ্যের বর্ণনায় আমরা এইভাবে করি, তো এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা আমাদের মনের মধ্যে সৌন্দর্যটা ছুঁয়ে গেছে, সেই জন্য এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে আমরা ধরবো। হাই, আমরা একটা ভুল করেছি। তাহলে এখানে কিন্তু দুঃখের সঙ্গে কথাটা বলা হচ্ছে। অ্যালাস, উই হ্যাভ মেড আ মিস্টেক। হুররে, আমরা ম্যাচটা জিতেছি, এটা আবার কিন্তু আনন্দ। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। তাহলে কিছু বাক্যে দেখছি দুঃখের প্রকাশ, কিছু বাক্যে দেখছি আনন্দের প্রকাশ, সবই বিস্ময় সূচক আবেগের বহিঃপ্রকাশ। সেই ক্ষেত্রে এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যেই আমাদের ধরতে হবে। কি দুঃখের খবর, হোয়াট এ ব্যাড নিউজ, এটাও কিন্তু দুঃখের একটা প্রকাশ। তুমি কি স্বার্থপর, হাউ সেলফিশ ইউ হ্যাভ বিন। তো যত বাক্য এখানে আমরা দেখলাম সবগুলোই কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যেই পড়ছে। তো এই হলো আমাদের টোটাল 5 প্রকার বাক্য। প্রত্যেকটা বাক্যের সংজ্ঞা সহ উদাহরণ এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা হয় কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে।
আমরা তোমাদের সমস্যার সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।